শাকিবের প্রতি দর্শকের একটা আস্থা, সে আস্থাটা কিন্তু শাকিবের শুধু অশ্লীলতা নেই। শাকিব খানের সিনেমা দর্শক সিনেমা হলে কেন দেখতে যায়, এমন প্রশ্নের উত্তরে পরিচালক নজরুল ইসলাম খান তিনি যে উত্তরটা দিয়েছেন যে শাকিব খানের সিনেমায় অশ্লীলতা নাই, দর্শকের একটা আস্থা রয়েছে শাকিব খানের উপরে যে এই সিনেমাটি আমরা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সিনেমা হলে দেখতে গেলেও কোনো সমস্যা নাই। এজন্যই মেগাস্টার শাকিব খান বাংলাদেশের শীর্ষ নায়ক। এছাড়াও পরিচালক নজরুল ইসলাম খান তিনি তার অভিজ্ঞতা থেকে শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে, যেটা শুনলে শাকিব খানকে অবশ্যই দেশের শীর্ষ নায়ক এবং সিনেমা কেন্দ্রিক নায়ক, কিংবা সিনেমার জন্য তিনি যে এখনো নতুন নতুন কাজ শাকিব খান যে এখনো শিখতে আছে সেটা তিনি বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে শাকিব খানের বাইরে যে সকল নায়ক কাজ করে যাচ্ছে তাদের ভেতরে তো শেখার কোনো আগ্রহই নাই। ঠিক অশ্লীলতার যুগ থেকে যে সকল নায়ক এসেছিল অশ্লীলতার ভিতরে সিনেমা করে তারা কিন্তু ছিটকে চলে গিয়েছে। ঠিক শাকিব খান ভাই তখন চলচ্চিত্রের হাত ধরে, চলচ্চিত্রের হাল ধরে শাকিব খান এখন পর্যন্ত যে কয়টি সিনেমা করে যাচ্ছে প্রত্যেকটা সিনেমাতে শাকিব খানের অ্যাভেলেবল দর্শক সিনেমা হলে দেখা যায় এবং দর্শক জনপ্রিয়তায় পরিচালক নজরুল ইসলাম খান যেটা বলছে যে শাকিব খান জানে কোথায় কোনটা লাগবে, শাকিব খান জানে কোন সিনেমার শুটিং কোন লোকেশনে করতে হবে। সেজন্যই দর্শক থেকে শুরু করে শাকিব খানের সিনেমার ক্যারেক্টার, শাকিব খানের সিনেমার দর্শক, শাকিব খানের সিনেমার শুটিং লোকেশন শাকিব খান নিজে নিজেই একটু আন্দাজ করতে পারে যে কোথায় কোন লোকেশনে শুটিং করলে সিনেমার শুটিংটা ভালো হবে। শাকিব খানের ভেতরে এতটাই চলচ্চিত্র নিয়ে অভিজ্ঞতা রয়েছে, তিনি পরিচালক এবং প্রযোজককে যেটা বলে তারা শোনে। শাকিব খান এখনো শেখে, চলচ্চিত্রের জন্য তিনি নিজেকে এখনো মেলে ধরে। শাকিব খানের পাশে যারা যে সকল পরিচালক কিংবা প্রযোজক থাকে তারাও শাকিব খানের হাত ধরে নতুন সিনেমায় নতুনত্ব বুদ্ধি নিয়ে, নতুনত্ব চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সিনেমা করে। হঠাৎ করে পরিচালক নজরুল ইসলাম খান যিনি শাকিব খানের আজকের সমাজ সিনেমার পরিচালক তিনি কিন্তু বেশ আরও কিছু মন্তব্য তুলেছে, যেখানে একটি সিনেমার কথা তিনি বলছে স্বপ্নের বিদেশ। এই সিনেমাটি শাকিব খান এবং শাবনূরের অভিনয় করা, যে সিনেমাতে শাকিব খান বিশাল বড় কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছিল। আমি পরের একটি ভিডিওতে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তবে পরিচালক নজরুল ইসলাম খান যেটা বলছে, হ্যাঁ শাকিব খান অবশ্যই তার দর্শক, তার ভালোবাসার মানুষদের আস্থার একজন নায়ক, যেখানে দর্শকরা শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই সিনেমা হলে যায় কেন, এমন প্রশ্নের উত্তরে শুধু ঈদ না, ঈদের বাইরে শাকিব খান ভাই সিনেমা করলেও দর্শক নির্ভয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়, যে এটা একটা সামাজিক সিনেমা এবং এই সিনেমাতে কোনো অশ্লীলতা নাই, কিংবা শাকিব খান বর্তমান সময়ে একটা ফুল ফ্যামিলি কিংবা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার একটা ফুল কমার্শিয়াল সিনেমা কিংবা একটা সিনেমার মতোই সিনেমা তিনি তৈরি করে। আর যেখানে অন্যান্য নায়কের সিনেমা তৈরি করলে মনে হয় নাটক কিংবা যাত্রাপালা কিংবা মাদারের গান, ঠিক সেই জায়গাতে শাকিব খান এখনো নিজের অবস্থান নিজে টিকিয়ে রেখেছে এবং দর্শকদের ভেতর একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে যে হ্যাঁ আপনারা সিনেমা হলে আসলে সিনেমা ভালো দেখতে পারবেন, কোনো অশ্লীলতা থাকবে না, কোনো অশ্লীল ভাষা থাকবে না, যেখান থেকে সিনেমা দেখার প্রতি দর্শক আরো আগ্রহ প্রকাশ করবে। পরিচালকের এমন বয়ানে আমি সত্যি সত্যি অবাক হয়েছি যে এফডিসি কেন্দ্রিক শাকিব খানকে নিয়ে যারা পরিচালক, যে সকল পরিচালক সিনেমা তৈরি করেছিল তাদের বাইরে গিয়ে শাকিব খান ভাই নিজে নিজে চলচ্চিত্রের হাল ধরে দর্শকের ভেতরে নিজের একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। পরিচালক নজরুল ইসলাম খান তিনি আরো কিছু কথা বলেছে, আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।